আমার বাবা তো ইন্তেকাল করেছেন 5 তারিখে, গত 5ই মার্চ। দোয়া করবেন আমার আব্বার জন্য, আমি খুব ভারাক্রান্ত। তো সবকিছু মিলিয়ে আমি বিবেচনা করে আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাইতে এসেছি। একটি বট গাছ ছিল আমার বাবা, মাহফিলে আসার সময় দোয়া চেয়ে আসতাম, মাহফিল থেকে যাওয়ার পরে দোয়া চাইতাম। সেই বট গাছটা আমার উপর থেকে চলে গেছে, আমি এক অতই মহাসাগরে এখন হাবুডুবু খাচ্ছি। পৃথিবীতে যারা বাবা হারিয়েছে, আমি জানতাম না যে বাবা হারাইলে আমার এত কষ্ট হয়। এই জন্য আমি হারিয়েছি, আমি বুঝি এখন বাবা যারা হারিয়েছেন তারা কত কষ্টে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, জীবনে কোনোদিন ওই বাবা মার মনে কষ্ট দিয়েন না। আজ আমার টাকা আছে, পজিশন আছে, অনেক কিছু আছে, এখন এত হতাশা, এত পিপাসা, এত ব্যঞ্জনা, এত ত্যাগ, এত কষ্ট, এত হাহাকার আমার মাঝে ছিল না। এই দেখেন আমার 2 চাপ এই পাশের গলাটা আমার শুকিয়ে গেছে অলরেডি। আমি এমনিতে মানসিক পেরেশানিতে মনে পড়ে গেছে, এইরকম আনইজি ফিল কখনোই করি নাই 18 বছরের ভিতরে। তবে দোয়া চাইতে এসেছি, আপনার দোয়া করবেন আমার আব্বার জন্য। এই যে মুরব্বী এখানে বসে আছে, ওনার সন্তান যদি এখানে থাকেন, ভালো করে বাবাটাকে খেদমত করে দিবেন। আছেন, ভালো করে খেদমত করে দিবেন। এই বাপটা চলে গেলে আপনার মতন কাঙ্গাল এতিম আর কেউ হবে না। ওয়াজ শুনবেন, লাভ কি? বাবা মাকে কাঁদাবেন না, মাকে কাঁদাবেন না। ওই বাবা মার দিকে খেয়াল করে আমার মাহফিল কমিটির কিছু ছেলেরা এখন আসবে আপনাদের কাছে। আমি বেশি লম্বা করবো না বয়ান, এই জন্য শুরু থেকেই বলছি আমার ছেলেরা কিছু আপনাদের কাছে আসবে। আপনারা যারা পারেন আজকের মাহফিলে নগদ প্রথমেই টাকা কিছু দান করেন, পকেটে হাত দেন। বাবা মায়ের জন্য আজকে যা পারেন তাই দিয়ে যাবেন। যাদের আব্বা মা বেঁচে আছে, আল্লাহ যেন বেশি হায়াত দেয়, এই জন্য দান করবেন। যাদের আম্মা মা কবরে গেছে, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাত বানাই দেয়, এই জন্য দান করবেন। দানটা করে রাত্রিকে ঘুমালেও আপনি শান্তি পাবেন, ঠিক না বে ঠিক? এই জন্য সবাই পকেটে হাত দেন। আমার ছেলেগুলোকে আছে, এই যুব সংঘের পোলাপান ছেলেগুলো আছে না, সবাইকে মাঠে নামিয়ে দেন। সবাই পকেটে হাত দেন, বিসমিল্লাহ করে রেডি রাখেন, আর দুরূদ শরীফের মাধ্যমে টাকাটা দিয়ে দিবেন। আমার প্রিয় নবী খুশি হবেন। এই আজকের দানটা মিজানের পাল্লায় ফ্লেক্সি হবে ইনশাআল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করে, দয়াল নবীর কাছে মায়ার নজর কামনা করে কিছু কথা বলবো। ও আমার শ্রীপুরের মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আওয়াজটা আরো বড় হবে, জবান খুলে বলো কে? ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? আমাদেরকে নিয়ে যাবেন কে? হায়াত দিয়েছেন কে? গুনাহ মাফ করবেন কে? আল্লাহরে 3 বার ডাক দিয়ে কোন আল্লাহ, জবান খুলে বলি আল্লাহ, মায়ার সরে বলি আল্লাহ। রহমত দিবেন কে? আমার যুবক ভাইরা, নীরব থাকা লাগবে। ঘড়ির কাঁটা ধরে কারের 2টায় আখিরি মনোযোগ দিয়ে দিও ইনশাআল্লাহ। এর ভিতরে মনোযোগ দিয়ে আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অন্তত এই বয়ানের ভিতরে যেন 2-3 ঘন্টার প্রেম চলে আসে। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। বেশি ওজিফা লাগে না, অল্প অল্প আমল করবেন, দেখবেন নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। আমার নবী বলেন, কেউ যদি ফজরের নামাজের পড়ে 7 বার আল্লাহুম্মা আদিনি মিনান নার পড়ে, কয়বার? 7 বার। সবাই বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? আমার নবী বলেন, কেউ যদি এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার পড়ে, মাগরিবের নামাজের ফরজের পরে 7 বার পড়ে, আমার নবী বলেন ফজরের নামাজের পরে যদি পড়ার পরে দিনে সূর্য ডোবার আগে মারা যায়, আর সন্ধ্যাবেলা পড়ার পরে যদি সকালবেলা হওয়ার আগে মারা যায়, আমার নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দোয়া কিন্তু অল্প, নিয়মিত করবেন।
আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস 10 বার পড়ে, সূরা ইখলাস মানে কোন সূরাটা? আরো জোরে কোন সূরা? মানে সূরার নাম না, সূরা হলো সূরা ইখলাস। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী বলেন, কেউ যদি এই সূরাটা ফজরের নামাজের পরে 10 বার, মাগরিবের নামাজের পরে 10 বার, আমার নবী বলেন তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। সওয়াবের কোনো অভাব আছে? সওয়াবের কোনো অভাব নাই। এত সওয়াব দেওয়ার পর আমরা আদায় করতে চাই না, অথচ এমন অনেক গুনাহ আছে, গুনাহগুলোর অনেক গুনাহ। এই বিশাল গুনাহ জানার পরও আমরা গুনাহ করি, তাইলে আসলে আমাদের নিজেরই কপালে নিজেরা কোরাল মারতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই, আমাদের এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। কিন্তু আপনাকে বোঝা লাগবে বাবারা আমার, মরণের পরে হয়তো জান্নাতে যাবেন, আর না হয় জাহান্নামে যাবেন। কিন্তু জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গার নাম। আল্লাহর হাবিব, এই বাবা, এই ক্যামেরাম্যান, তুমি কথা বলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো জান্নাতে দিবেন, আর না হয় আপনাকে জাহান্নামে দিবেন। এমনিই দিবেন না, যার যার কৃতকর্মের কারণে দিবেন। যদি ভালো কাজ করেন আপনি জান্নাতে যাবেন, আর মন্দ কাজ করলে আপনি জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সব নবীর উম্মতদেরকে বলছে, কার ইবাদত করো? নবীর কথা যে মানে সে জান্নাতি। ঠিক কিনা বলো? নবীর কথা যে মানবে না সে কি? সে জাহান্নামী। এই জন্য যুবক, আপনি তো জানেন না আপনার কি অবস্থা হবে, আপনি জানেন না আপনার কি পরিণতি হবে। এই জন্য আমি আপনাদের সামনে চমৎকার ভাষায় একটা ডকুমেন্টস দিয়ে যাই। যদি কেউ জানতো আমি জান্নাতি, সে কোনোদিন নামাজ পড়তো না, এমনি তো জান্নাতি। আর কেউ যদি জানতো আমি জাহান্নামী, সে কোনোদিন নামাজ ছাড়তো না। কিন্তু নামাজ পড়লে জান্নাতি, নামাজ না পড়লে জাহান্নামী। নবীর কথা মানলে জান্নাতি, নবীর কথা না মানলে জাহান্নামী। এখন এই দুইটা জিনিস বোঝার জন্য আমার আল্লাহ একটা বিবেক দিয়েছেন। এই বিবেক নামের আদালতটা আসমান জমিন বানাইবার 50,000 বছর পূর্বে আমার আল্লাহ তকদির বানাইছে। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না তোমার হাসরের ময়দানে তোমার কপালে কি জান্নাত আছে নাকি জাহান্নাম আছে। যেহেতু তুমি জানো না, সব সময় জান্নাত কামনা করব কার কাছে? শুধুমাত্র জবান দিয়ে তাকাইলেই তো চলবে না, বিসর্জন দেওয়া লাগবে, ত্যাগ দেওয়া লাগবে। বুকে সুখ নাই, ত্যাগে হলো সুখ। ওই ত্যাগ শিখাইয়া দিয়ে গেছেন আমার রাসূল। ইসলামের জন্য, কোরআনের জন্য ত্যাগ শিখাইয়া দিয়ে গেছেন নবীর সাহাবারা। এই জন্য নবীর সাহাবা সম্পর্কে আমার আল্লাহর হাবিব বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? নবীর সাহাবীদের ভিতরে
আমার নবী দুনিয়াতে এসেছেন, এমন একটা সময় নবী দুনিয়াতে এসে কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। যেমন করে ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ এমন একটা সময় আসে নবীর কালিমা পড়লেন, যেই সময়ে ওই ভারতে একটা মুসলমানও ছিল না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি হাজার এই তোর বক্স বন্ধ, তুমি কি টের পাও না? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 হককে প্রতিষ্ঠা করার জন্য যত জাহেল ছিল জাহেলদের কাছে মোমেন পাঠাইছে। ফেরাউনের আমলে মুসা নবীরে পাঠাইছে, নমরুদ্দার সময় ইব্রাহিম নবীরে পাঠাইছে, আবু জাহিল্লার সময় আমার নবীকে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আপনার নবী আমার নবীকে আল্লাহ এমন একটা সময় পাঠাইছে, যে এই সময় মানুষের ঘরে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, এই কন্যা সন্তানকে অপমান মনে করে জিন্দা কবর দিয়ে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, জিন্দা কবর দিয়ে ফেলতেন। ছোট বাচ্চা যখন এই কবরের ভিতরে যখন বাবা সন্তানকে শোয়া দিতেন, ছোট্ট সন্তান আর কি বোঝে, বাবা ডাকটা কোন রকম ডাকতে পারে, বলতেছে আব্বা আপনিও আসেন। বাবা কবরের পরে দাঁড়ায় চুপ। আবার কিছু কিছু মেয়ে আছে কথা বলতে পারে, আব্বা ঘরের ভিতরে বিছানায় না শোয়াইয়া মাটির ঘরে কেন শোয়াইলেন? কয়েক কথা বলিস না। কিছুক্ষণ পরে মেয়েগুলো তাকাইয়া দেখে পাষণ্ড বাবা উপরের মাটিগুলা টাইনা টাইনা কবরে মাটি দিতেছে। ছেলে মেয়েদেরকে অভিশাপ মনে করে ওরা কবরের ভিতরে জিন্দা কবর দিয়ে ফেলতো। আমার নবী দুনিয়াতে এসে ওই নারী সমাজকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে। এই জন্য যুবক ভাইরা আমাদের কি দায়িত্ব? যারা বুঝে না এদেরকে বুঝাইতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীর ওয়ারিস। ওই নবীর কথাগুলো, নবীর দাওয়াতগুলো আমরাও কোট করে করে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর প্রয়োজন আছে না নাই? এখন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে দুইটা পদ্ধতির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আনতে হবে। একটা হলো সুন্দর ওয়াজ, আর একটা হলো হেকমত। হেকমত করে মানুষদেরকে আনা লাগবে। যেমন আমি তাহির এই বিষয়টা বেশি করি। কোন সময় মানুষ যখন বুঝতে চাই না, কৌশলগতভাবে অনেকভাবে বোঝাই। মানুষের চোখে যখন ঘুম আসে বিভিন্নভাবে কথা বলি, কিন্তু শরীয়ত সম্মত কথা বলি। কোরআন সুন্নাহর বাইরে ফান করি না, কোরআন সুন্নাহর বাইরে আমরা পলিসি করি না। কথা বলেন না ঠিক কিনা বলেন? এখন যারা দুনিয়ায় মনে করে আমরা জোর করে কোরআন কায়েম করব, জোর করে ইসলাম প্রতিষ্ঠা করব, না না, আল্লাহ কোরআনে বলেন লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কথা বলেন না ঠিক কিনা বলেন? দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এই জন্য যুবক আমার নবী আপনার নবী এমন একটা সময় এসেছেন, প্রকাশ্যে আল্লাহর নাম নিতে গেলে খবর আসিল, প্রকাশ্যে ইসলামের নাম নিতে গেলে জানের হুমকি ছিল। এইভাবে আমার নবী যখন আল্লাহ বলে ও বন্ধু ধীরে 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 আপনি দ্বীনের দাওয়াত দেন, যখন দাওয়াত দিছে সর্বপ্রথমে একটা ছেলে আমার নবীর কাছে চলে আসছে। ওই ছেলেটার নাম হইল হযরতে আবু বকর। একজন, দুইজন, তিনজন, চারজন, আজকে হাজার হাজার মানুষ আমার সামনে রাত্রে এতটার সময়। দিনের কথা বলতেছি, কোনো বাধা নাই, কিন্তু ওই সময় কোরআনের কথা বলতে গেলে খবর ছিল। সাহাবাদের যুগ ছিল সোনালী যুগ। আজকে তিন বেলা ভাত খাইয়া ইসলাম নিয়ে নাড়াগাড়া হয়। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই জন্য আমার নবীর সংখ্যা মাত্র 28 জন। কয়জন? এই 28 জন নবীকে নিয়ে 29 জন দিনের কথা বলেন, কিন্তু গোপনে গোপনে মিটিং করেন, প্রকাশ্যে করতে পারে না। এই 28 জন মানুষ আমার নবীরে ডাক দিন, ইয়া রাসূলুল্লাহ। আর কত গোপনে 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 আল্লাহরে ডাকতাম, আমরার মন চাইতেছে গো প্রকাশ্যে আমার আল্লাহর গান গাইতাম। হ্যাঁ, আমাদের মন চাচ্ছে আমরা প্রকাশ্যে আল্লাহর গান গাইমু। আমার নবীকে আবু বকর এখনো সময় হয় নাই। আল্লাহু আকবার বলেন না কেন? এখনো সময় হয় নাই। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে জানিয়ে দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন। রহমান কে? আরো যারা রহমান কে? কোরআন শিক্ষা দিয়েছে কে? আমার নবীকে বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে পৃথিবীর মধ্যে এসেছি। নবীর শিক্ষক কোনো হুজুর না, নবীর শিক্ষক কোনো এমপি না, নবীর শিক্ষক কোনো মন্ত্রী না, নবীর শিক্ষক কোনো ওজিরি না, নবীর শিক্ষক কোনো রাষ্ট্রপতি নয়, নবীর শিক্ষক কোনো মাওলানা নয়। আমার নবী বলেন আমি নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। বিহাত্তুর আল্লাহু আকবার। জোরে বলেন কে? আর জোরে বলে কে? ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মাঝে মাঝে খুব মস্তিষ্কটা নষ্ট হয়, এই জন্য আমি পড়ি কোরআন তেলাওয়াত, মাঝে মাঝে নবীর শান গাই, ওরির শান গাই। এইগুলার দোকানপাটের ভিতরে যাইয়া মানুষের মধ্যে সমালোচনা করে, তাহিরে নাচানাচি করে, গান গায়। আরে বাবা দাঁড়ায় জিকির করছি, কি গুনাহ হইছিনি? গুনাহ হইছিনি? তো যারা এটার ভিতরে ডিজে গান লাগায়া মানুষের মধ্যে বিভ্রান্ত করছে, দোষ হইলে হ্যাঁ গো দোষ, আমার কি দোষ? এই জন্য আমার হাতে কোরআন আছে না নাই? আছে না নাই? মানুষ তাহিরির ভুল ধরা সহজ, মানুষের ভুল ধরা সহজ, কিন্তু নিজেকে সংশোধন করা অনেক কঠিন। তাহিরির বিরুদ্ধে দোকানপাটে এক কাপ চা পান কইরা তাহিরির বিরুদ্ধে গালাগালি করা, মন্দসারি করা, মুনাফিকি করা সহজ, কিন্তু তাহিরির মতন প্রতি রাত্রে হাজার হাজার মানুষ নিয়ে কোরআনের কথা বলা বড় কঠিন। ঠিক কিনা বলো? তুই হাত তুলে বল, ঠিক কিনা বলো? আমি বলি কোরআনের কথা, আমি বলি দ্বীনের কথা, আমি বলি ইসলামের কথা, আমি বলি হক কথা। আজকে হক কথাকে যারা বিভ্রান্ত করে সমাজে দ্বন্দ্ব লাগাইতে চায়, এরাই হলো সবচাইতে সমাজের করোনা ভাইরাস। ঠিক কিনা বলে? যুবক ভাইরা আমার, করোনা ভাইরাসের জন্য মাস্ক ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের জন্য মাস্ক ব্যবহার না করে দৈনিক উযু করে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাইরাস তোমার কাছে আসতে পারবে না। ঈমান তাজা করো, ঈমান তাজা করো। সৎ সাহস, সাহস ভালো, সৎ সাহস হতে হবে। কি সাহস হতে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোপনে আর আল্লাহর নাম ভালো লাগে না, নবীকে অর্ডার দেন প্রকাশ্যে।
আমার নবীকে আবু বকর এখনো সময় হয় না, কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। নবী তো জানে এখন এই মুহূর্তে দিনের দাওয়াত দিতে গেলে কি অবস্থা হবে। আমরা এলাম সংখ্যালঘু, সংখ্যালঘু যারা যেখানে থাকে, আমার বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ, আর বিশ্বে যত জায়গায় মুসলমান সংখ্যালঘু তারাই নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা বলেন? ওই আমার নবী 1450 বছর আগে যে কথা বলছিল, দেখো তোমরা সংখ্যালঘু, এখন দিনের দাওয়াত দেওয়ার সময় হয় নাই। আপনার মনে একটু ঘুমে আসতেছে, ঠিক না? আচ্ছা, আমি গোছাই ফেলবো ইনশাল্লাহ একটু আস্তে। তবে একটি কথা বলতে চাই, আমি যে কথাগুলো বলতেছি যুক্তি ছাড়া কি বলছি। তবে আমাদের দেশের মধ্যে মানুষ আছে, কিছু অমানুষও আছে। আল্লাহ কোরআনে বলছে মানুষ সৃষ্টি সেরা জীব, আবার আল্লাহ কোরআনে বলছে এই মানুষ আবার পশুর চাইতে আরো নিকৃষ্ট। সৌদি আরব বলেন, বিভিন্ন ইরান কান্ট্রি বলেন, দেখবেন রমজান মাস যখন আসে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়। আবার অনেক জায়গায় দেখবেন এই যে চীন দেশের মধ্যে করোনা ভাইরাস হয়েছে, মাস্কের দাম কমায় দিছে, একবারে সস্তা দামে দিতেছে। আর আমার বাংলাদেশের মধ্যে 10 টাকার মাস্ক বিক্রি করতেছে 40 টাকা দিয়া, আর 40 টাকার মুখের মাস্ক বিক্রি হচ্ছে 100 টাকা দিয়া। ওরা ইফতারের দাম কমাই দিছে, ওরা মানুষ। চীন দেশ দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিছে, আরও মানুষ। কিন্তু আমার বাংলাদেশে সুযোগ পাইলে হয়ে যায় অমানুষ। নীতিতে আসেন, নীতিতে। নীতি হলো মানুষ মানুষের জন্য, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের তোরে জীবন দিবে, মানুষ মানুষকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? হয়তো রাত্র গভীর হয়েছে, আমার এত উচ্চ চিৎকার করা ঠিক না, নীরবে নীরবে ওয়াজ করি, কিন্তু মনের ভিতরে একটা রাগ চলে আসে, ঠিক কিনা? ঠিক। মনের ভিতরে রাগ চলে আসে কেন জানেন? এই জন্য মানুষ মানুষকে আজ মানুষ মনে করে না। দেখছেন না, পেঁয়াজের দাম বাড়ছে, ফাঁকে লবণের দাম বাড়াই দিচ্ছে। হ্যাঁ, এটাও মানুষ। এইগুলো হলো মানুষ। ওই গত আজকে দেখলাম মাস্কের দাম আসলে 20 টাকা, এটা বিক্রি করছে 40 টাকা। যাক, অসুবিধা নাই, 20 টাকা লাভ করা স্বাভাবিক। 20 টাকার মাস্কটা 100 টাকা বিক্রি করছে, ধরা খাইয়া 40,000 টাকা জরিমানা দিচ্ছে। আল্লাহ ধরো সদে এভাবে ধরে, ঠিক কিনা? হ্যাঁ, কি কোন এখন কি আগের দিন আছে নাকি? এখন হুজুররা এক দাপে গিয়ে, হুজুররা যে দাবি করবে এই দাবি ওকে, ঠিক না বেঠিক? কারণ বিয়ের সময় হুজুররা কাজে লাগে, তালাকের ফতোয়া দিতে গেলে হুজুরদের কাজে লাগে, জানাজার নামাজ পড়তে গেলে উলামায়ে কেরামের কাজে লাগে, কবরস্থান জিয়ারত করতে গেলে হুজুরের কাজে লাগে, কোরআন বুঝতে গেলে উলামায়ে কেরামের কাজে লাগে। তাহলে উলামায়ে কেরাম পিছিয়ে কোন দিক দিয়ে? হয়তো কেউ রাজনীতি করে, আমরা একটু গোপনে করি, করি না যেমন না করি, এটাও সময়ে বুঝবেন কি করি না করি। এই স্টেজ কিন্তু দুর্বল, আমি আবার বলছি, আমি বারবারই বলছি, তো এটা কিন্তু এটা উচিত না। এমনি তাহিরির বদনামের অভাব নাই। যদি এখন মেয়র টেলে হরি পরে আমার শেষ, আমার মেয়র শেষ। পরে তাহিরির মতন একজন হুজুর আর মেয়র মতন একজন মেয়র, বাবুল ভাইয়ের মতন এমন লোক, এমন একটা স্টেজে উঠলে ভেঙে গেছে। পরে স্বর্ণদা দিল, বানলো, আর আগের দিন ফিরে আনতে পারতাম না। কথা বলেন ঠিক না বেটি? যাই হোক, মনে হয় একটু কষ্ট দিয়ে ফেলতেছি। 3 বার আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? কে বলেছেন? কে বলেছেন? এই জন্য আমরা মানুষের গালি শুনতে প্রস্তুত, কাউকে দিতে প্রস্তুত নয়। কমেন্টসে বহুত গালাগালি করে আমাদেরকে, আমরা জবাব দেই না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? কি প্রয়োজন, কি দরকার? মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবর ফিরা মরবা। আমার নবীকে সিদ্দিক আকবর বলে, নবী গো, এখন প্রকাশ্যে আল্লাহর জিকির করা দরকার। আমার নবী বলেন সময় হয় নাই। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, হাতে ধরি হায়ে ধরি, মেহেরবানি করে একটু বলুন না, আমরা একটা দিনের দাওয়াতটা প্রকাশ্যে দিলেই তো আমাদের অনেক লোক চলে আসবে। এখন মাত্র সংখ্যায় কয়জন? সংখ্যায় কয়জন? 28। নবীজি হলো 29।
এবার আমার নবীকে এই কথা বলার পরে ওই সাহাবাদের অনুরোধে অনেক সময় আসে না, বাপ মা কো যাইস না, ফুতে কো যামু, ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া, মনের দিকে তাকাইয়া, গুসা করবো দিকে কইয়া দিতে যা, ঠিক আছে। সন্তান কইছে একটা মোটরসাইকেল লাগবে, মা কইছে পুত্রে নিস না, না দন লাগবে, না দিলে কিন্তু পড়তাম না। মা ডর হইলো যদি দেই, যদি অ্যাক্সিডেন্ট করে মরে জায়গা, যাক মা না করছে। এরপরে ফুতে কর না দন লাগবে, তুই আমি ফোরম বালা করিয়া লাস্টে মোটরসাইকেল কিনা দিছে, 3 দিন পরে ট্রাকে তুলে গেছে। এমন ইতিহাস আছে না? বাপ মানে একটা ভয় থাকে, ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন সাহাবা এখনো সময় হয় নাই। সাহাবার বলেন নবী গো প্রয়োজনে জীবন দিব, আপনি বলেন। এবার আমার নবী অনুরোধ দেখা আমার নবী বললেন ঠিক আছে, তোমরা আগামী জুম্মার সময় আমরা প্রকাশ্যে ঘোষণা দিব, ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্যে, দিনের দাওয়াত চলবে প্রকাশ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মসজিদের মধ্যে যখন বসছে, এই এলাকায় যে মাহফিলটা হবে, আপনারা মুরব্বীরা কেউ বাবা মুরব্বীরা পরামর্শ করছেন না? এবং মাহফিলটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনিকভাবে বিভিন্ন কত ধরনের ঝামেলা, এই ঝামেলাগুলো মোকাবেলা করছেন না আপনারা? আচ্ছা মোকাবেলা করছেন, কেল্লাইকে কোনো অসুবিধা যদি হয়, আচ্ছা অসুবিধা এখানে কি তুফান হইব না? মানুষের মতন কিছু মানুষ আছে যারা এই ভালো কাজকে বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে বলেই আপনারা খুঁটিটা ভালো করে লাগাইছেন যেন কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। তো ঠিক এইভাবে তারপরও কিন্তু যেই ভয়টা ছিল কেউ ক্ষতি করতে পারে কিনা, যদিও ওরা ক্ষতি করতেছে না এখনো, কিন্তু কোনায় কানায় কিন্তু বইয়া রয়েছে হই কথা কোনা গেলে নাই জানে এমন কিন্তু না, কিছু তো আসই ভালো দানের সাথে সিটা দান থাকে না থাকে। তো যাই হোক, এইভাবে যখন আমার নবী বলছেন সাহাবাদেরকে আগামী শুক্রবারে একটা আমরা উদ্বোধন করবো, আমরা প্রকাশ্যে ঘোষণা করবো, ওই শুক্রবারে আচ্ছা 28 জন যেখানে, আর এরা হইল শতকরা 90% উপরে, এরা সব গিয়া ওই মজলিসটারে বেড় দালাইছে। সংখ্যা হইল কম। যখন ভের দিয়ে ফেলছে তখন ওই ভেরের ভিতরে আমার নবী বলতেছে, চতুর্পাশে ইহুদিরা দাঁড়ায় দিয়েছে সিভিল বেশে আইসা, দেখি মুসলমানরা কি সিস্টেমে পদ্ধতিটা নেয়। ইন দি মিন টাইমে আপনারা যখন মাহফিলে মিটিং করছেন, বহুত কিন্তু সিকিউরিটি দাঁড়ায় আছেন, কি পরামর্শটা করেন শুনবার লাগিয়া। এরপর ভাবার থাকলে সংখ্যাগুলো থাকলে তো কিছু করতে পারবে না, যেহেতু আমরা সংখ্যায় বেশি, ঠিক না বেঠি? আর ইত্যাদিটা আছে, এটা তো থাকবে, না থাকলে কি ইমানের ভাবার মজইব নাকি? কিছু না থাকলে কি ইমান বোঝা যায়? এবার ইহুদিরা দাঁড়িয়ে দিচ্ছে, তখন আমার নবী বলতেছে এই দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হবে, দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে যদি সর্বপ্রথম জীবন দেওয়ার প্রয়োজন হয়, কে জীবন দিতে পারবে? সিদ্দিককে একবার লাফ দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র বলছে আমি পারবো, ইহুদিরা সাথে সাথে, পাথরের এলাকা তো, বালু আর পাথরের এলাকা, পাথর নিয়ে নিয়ে ওই সিদ্দিক আকবর উপর পাথর মারা শুরু করলো। আর বাকি 27 জন আমার নবীর সেভ করলো। আর আবু বকরকে পাথর মারতে 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 রক্তাক্ত করে মাটির মধ্যে ফেলে দিয়েছে। ওরা সবাই মনে করছে সিদ্দিক আকবর মারা গেছে। দরাদরি করে সিদ্দিক আকবরের ঘরে নিয়ে গেল। নেওয়ার পরে ঘরের ভিতরে যে তার আপন মাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যারা পাথর মারছে হ্যাঁ গর দলে হইল মা, কিন্তু মা সন্তানের কিছু বলে না, যেহেতু সন্তানের মা। মা ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, মার সঙ্গে তোমার ভালো ব্যবহার করতে হবে। আর তুমি যেখানেই যাও, তুমি গিয়ে খারাপ মানুষের সাথে চলো, আতর হও, ল্যাংরা হও, বুবা হও, তুমি যাই হও না কেন, কিন্তু তোমাকে মা ফেলে দিবে না। কারণ তিনি হলো মা। তিনি কি? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ও শ্রীপুরের বন্ধুরা, বাড়ির মধ্যে আবু বকরকে নেওয়া হলো। সবাই মনে করছে মারা গেছে। কিছু ইহুদি গেছে মৃত্যুটা নিশ্চিত খবর আনার জন্য, রুগী দেখতে যায় নাই, মরার খবর আনার জন্য। আর আবু বকর সিদ্দিক লাশ হইয়া যেন ঘরের ভিতরে পড়ে রইলেন। ইহুদিরা মনে মনে কই মরে না কেন, পেট দিয়ে লড়তেছে, মরে না কেন। আর মা সন্তানের পাশে বসে আছে। ওই মুহূর্তে সন্তান কথা কয় না, পাথরের আঘাতে জর্জরিত। ওই মুহূর্তে কিছুক্ষণ পরে ইহুদিরা তাকায়া দেখে আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের পাশে শোয়া। কিছুক্ষণ পরে মাও মনে করছে মারা যাইব, কারণ যেইভাবে রক্তক্ষরণ
হয়েছে, বাঁচার কথা নয়। এবার কিছুক্ষণ পরে ইহুদিরা তাকাইয়া দেখতেছেন সিদ্দিক আকবরের দুইটা ঠোঁট লড়াচড়া করতেছে, শুধুমাত্র দুইটা ঠোঁট নয়, চোখের পাপড়ি গুলো মিটিমিটি করতেছে, যারা চোখটা খুলনা তাকাবে চোখের গোড়া দিয়া রক্ত, মাথার উপর দিয়া রক্ত। কিন্তু ইহুদিরা কই এত মারা মারলাম এরপর মরে নাই, এর আর বেশি ভালো লাগে নাই। এরপর ইহুদিরা দাঁড়াইয়া রয়েছে, আবু বকর কি বলে? আবু বকর সিদ্দিকের আম্মা ডাক দিয়া কয়, ও আবু বকর, ও আবু বকর রে, তোমার শরীরটা এখন কেমন? তোমার শরীরের ভিতরে এত রক্ত, ঘন্টার পর ঘন্টা চলে গেল, তোমার শরীরটা কেমন? মা যদিও বিধর্মী, এরপর মা খবর নিবে, সন্তান তো 10 মাস 10 দিন তো মার পেটের সন্তানকে রেখেছেন। মা ডাক দিয়ে কি, আব্বু তোমার শরীরটা কেমন? ইহুদিরা তাকায়া দেখে আবু বকর কি বলে। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ও মা, আমার তাজা শরীরে তাজা রক্ত ঝরতেছে, আমার শরীরটা নিস্তেজ হয়ে আছে গো মা, তুমি জানতে চাইতেছো আমি কেমন আছি? ও আম্মা, আমারে বলো না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছি? আমার খবর নিও না গো মা, আগে বলো আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে গিয়া, বুড়ি নবীরে তো বাড়িতে দরাদরি করে নিয়ে গেছে, মনে হয় ভালো আছে, তুই একটু খাওয়া দাওয়া কর, নে একটু পানি পান কর, গলাটা মনে শুকায়া গেছে, নে একটু খাবার খা। সন্তান ডাক দিয়া কে, আম্মা তুমি আমার বলতেছো খাবার জন্য, কিন্তু আমি আবু বকরের শেষ কথা হলো আমার নবীরে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে আমার চোখে দেখব না গো, ততক্ষণ আমি আবু বকর এক ফোঁটা পানিও জিহ্বার মধ্যে লাগাইতাম না। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ইহুদিরা বের হয়ে গেল, আর আবু বকরের শরীর থেকে রক্ত ঝরে। ডাক দিয়ে বলেন, আম্মা আমার একটু নবীর কাছে নিয়ে যাও, দেহ আমার ঘরের ভিতরে, মন পড়ে আছে নবীর ঘরের ভিতরে। এবার মা তো মা রাসূলটা বিছাইয়া দিয়া আবু বকরের কল্লাটারে ঢাকনা দিলেন, কারণ ডানেও ইহুদি বাম ইহুদি সবাই প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইসলামের নিশানা মুছে ফেলতে হবে, আবু বকরকে মেরে ফেলতে হবে, নবীকে ধ্বংস করে দিতে হবে। আপনারা বলেন ইসলামকে রক্ষা করার মালিক কে? আর জবান খুলে বলো কে? এই জন্য যুবক, মা তো মা, সন্তানের দাবি রাখার জন্য মা শেষ চেষ্টাটাও করে। ওই দিনও দেখলাম সন্তানের জন্য মায়ের কিডনি দিয়ে দিছে, এমন ইতিহাস সমাজে আসে না নাই? এ যুবক, মায়ের আসলের ভিতরে রক্ত মাখা সন্তানের কল্লা ইহুদিরা যেন না দেখে, আমার নবীজির দরবারে আবু বকরকে নিয়ে গেল। নেওয়ার পরে রে বন্ধু আমার, নেওয়ার পরে আমার নবীর কাছে আবু বকর রক্ত মাখা চেহারা নিয়ে গেল। আমার নবীর কাছে আমার নবী আসলো আবু বকরের কাছে। আয়েশা আবু বকরের কপালের মধ্যে একটা চুমা দিছে। আয়েশা আমার নবী কয়, আবু বকর তোমারে কইছিলাম না এখনো প্রচারের সময় হয় নাই, তোমার দেখছনি তোমার শরীরটা কেমন রক্তাক্ত করে ফেলল, তোমার এখন শরীরটা কেমন? আবু বকর কয়, নবী গো, নবী গো, আমার খবর বইলেন না, আগে বলেন না গো আপনি নবী কেমন আছে? হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন না, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলো?
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেয়ে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আওয়াজ করে কোনা ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু আমার মুখে মুখে বলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। এ আব্বুজিরা গো, রাত্র প্রায় 1:30 বেজে গেল। বন্ধু বন্ধু আমার নবী আবু বকরের রক্ত চক্ষু মুবারকে বাসাইয়া রাতের বেলা নবী চিন্তা করলো, ও আল্লাহ কোথায় পাঠাইলা? দিনের কথা বললে তারা শুধু মারে। এবার আমার নবী ঘরের ভিতরে ইহুদিরা প্রকাশ্য দিনের দাওয়াতের কথা শুনে মিটিং করলো, নবীরে মারতে পারলে কাম হইয়া যাইব। নাউজুবিল্লাহ কোন। নবীরে জিন্দা পারো মুর্দা পারো দইরা নিয়ে আসো, 100 উট উপহার দেওয়া হবে। এই যখন এলান করে দিলেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন করতে সহজ হয়, কারণ নবীর ঘর চিনে, নবীরে চিনে, সংখ্যায়ও কম। ওরা নবীকে মারার ষড়যন্ত্র যখন হাতে নিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য হয় নাই। আমার নবী তো নিজের মন গড়া কোনো কিছু বলে না, আল্লাহর ইশারায় নবী বলে। আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনাকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ কয়, ষড়যন্ত্র করবি আমার বিরুদ্ধে, আমার মুমিনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, বন্ধু নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ ষড়যন্ত্রের উত্তম জবাব দিয়ে দিব। আপনারা বলেন আমার আল্লাহ জবাব দিতে পারি কি পারে না? এই যে দলিল আল কোরআন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করবি তোরা, আমার আল্লাহ হলো হাকামুল হাকিমিন। আমার আল্লাহ কই, ও বন্ধু আপনি মক্কা ছেড়ে চলে যান। গজলের সাথে মিল আছে, ওয়াজের মিল আছে। নবী ডাক দিয়া কই, আলী তুমি আমার ঘরে থাকবা, আমি তোমার সঙ্গে আমার দেখা হবে মদিনায়। কয় কারণ কাফেররা আমাকে খুঁজতেছে, পাইলে আমাকে মেরে ফেলবে। ঠিক না বেটি? আরো জোরে ঠিক কিনা বলেন? ওরা আমাকে মেরে ফেলবে। এই কথা বলার পরে সিদ্দিক একবারে কানে গেল বিদায়ের বার্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। ডাক দিয়া গো নবী গো, 7 দিন যদি না খাইতাম আমার ক্ষুধার যন্ত্রণায় শোয়া থেকে দাঁড়াইতে পারতাম না। যেই মাত্র আপনার চেহারা মোবারক দেখতাম, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যেত। এবার আমার নবীজি বলেন, আমাকে চলে যাওয়া লাগবে। এই সিদ্ধান্ত আমার নয়, এই শ্রীপুরের মানুষ, ইসলামপুরের মানুষ, আদমপুরের মানুষ, আর কি গ্রাম জামালপুর আসেনি কিসের আরেকটা আছে কি জানি, প্রেমের বাজারে এসে গেছি। কথা বলেন ঠিক না?
তাহলে জবান খুইলা বলো, রক্ষা করার মালিক কে? কমলগঞ্জের মানুষ জবান খুইলা বলো, রক্ষা করার মালিক কে? এবার আমার নবী বলে, আবু বকর আমাকে চলে যাওয়া লাগবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিবে। আমার নবী রওনা দিবেন একদিন রাত্রে, কিন্তু কোন দিন যাবে আমার নবী বলে নাই গো। হঠাৎ করে একদিন রাতের বেলা আমার নবী রওনা দিয়ে দিল। আমার নবী বলে, ও মক্কা রে, তুমি এত সুন্দর, আমার আল্লাহ যদি আমারে মদিনায় যাওয়ার কথা না বলতেন, আমি কোনোদিন আমার মায়ের দেশ সাইরা কোনোদিন মদিনায় যাইতাম না। এত সুন্দর মক্কা। আমার নবী রাতের বেলা রওনা দিল, মিটি মিটি আকাশের তারকাগুলো জ্বলতেছে। আমার নবী একবার ডানে তাকাইয়া কান্দে, দিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান, আল্লাহ সবই তোমার দান। আল্লাহ দেশের জন্য মায়া আছে না নাই? ওয়াজ করতে আসি, বাড়িতে না গেলে ভালোই লাগে না, নিজের গ্রাম না দেখলে মজাই লাগে না। বিদেশ গেছে 10 বছর চাকরি করছে, না আসলে ভালোই লাগে না, ঠিক কি না বলুন? এই জন্য আমার নবী বলছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কি না? এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটির প্রতি আমাদের দরদ আছে না নাই? এই জন্য আমার নবী হঠাৎ করে একদিন রাতের বেলা বের হলো, ডানে তাকায়া কান্দে, বামে তাকায়া কান্দে। হঠাৎ করে সিদ্দিকে আকবরের ঘরের মধ্যে গেল, যাইয়া এইভাবে করাল বাত দরজার মধ্যে টুকা দিল। যেই মাত্র দরজায় টুকা দিল, সিদ্দিক একবার ঠাস করে দরজাটা খুললেন। কইলা ডাক দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আবু বকর, এত গভীর রজনীতে হঠাৎ কইরা তোমার বাড়িতে আসছি গো। তুমি আবু বকরকে ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি করো নাই। আমি নবী জানতে চাই তুমি আবু বকরকে ঘুমাও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, যেদিন বলছেন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, দিন নাই রাত নাই, কোন দিন আমার আয়েশা একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে। খোদার কসম করে বলি, আমি একটা দিনও বিছানার মধ্যে পিঠ লাগাই না। আর আল্লাহু আকবার বলেন। এবার আমার নবী বলে, আবু বকর চলো মদিনায় যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। নেওয়ার পরে সামনে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, সামনে যাইতেছেন ভালো কথা, কিন্তু সামনের বাড়িটা তো ইহুদির বাড়ি। ওরা না চ্যালেঞ্জ করছে, আপনাকে জিন্দা কিংবা মরা ধরে নিতে পারলে 100 উট উপহার দিবে। নবী গো, এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, এখন আমি আপনার সামনে থাকবো। আমার নবী বলে, আবু বকর কেন? আমার বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যদি সামনে থাকেন, কাফেররা আপনাকে তীর মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আমি আবু বকর আপনার সামনে থাকবো, একটা বুঝি না, 2টা বুঝি না, 1000 তীর যদি আসে আমি আবু বকরের বুকের মধ্যে পেতে লইব, কিন্তু আমার সামনে আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য যুবক আমার নবী রওনা দিল। হঠাৎ করে আমার নবীর ঘরে কাফেররা ঢুকছে, আমার নবীরে মেরে ফেলবে। আরে পুলিশ প্রশাসন যদি আসামি ধরতে আসে, প্রথম তার বাড়িতে যায়। জোরে কোন কোথায় যায়? বাড়ির মধ্যে যায়। বাড়ির মধ্যে গিয়ে যদি না পায়, ভিন্ন দিকে তালাশ করে। ওই কাফেররা সোজা নবীর বাড়িতে গেল। পাথর, ওই যে খেজুরের দরজার
ঠাস করে গিয়ে ভিতরে ঢুকলো, ঢুইকে যাইয়া দেখতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মুখটা ঢাইকা ঘুমায় রইলেন। এবার ওই বেয়াদবরা তলোয়ারের মাথা দিয়া কাপড়টা সরাইলো, সরাইয়া দেখতেছে নবী না, তিনি হলো আলী। ডাক দিয়ে কই আলী, নবী কই? দরজা দিয়ে গেছে। কোন দিকে গেছে এটাও কয় না, কোথায় গেছে এটাও কয় না, দরজা দিয়ে বাইরে সেটাই সত্য। এই জন্য আলীর ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। তার ভিতরে ইলমে মারিফতের জ্ঞান আছে না নাই? এবার এখন প্রশ্ন করো, আলী তুমি মুখটা তো খুইলা ঘুমাইতে পারতা, তুমি তো জানো নবীরে দেখলে তারা মেরে ফেলবে। এখন তুমি যে মুখটা ঢাইকা ঘুমাইছো, ওরা যদি তোমার দেইকা মাইরা ফেলতো, আর মুখটা না খুইলে যদি নবী মনে কইরা মাইরা ফেলতো, তুমি কি করতা? আলী জবাব দে, বন্ধুরে মুখ খুইলা ঘুমাইলই কি আর মুখ ডাইকা ঘুমাইলেই কি, আমার নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবীর দেখা হবে সোনার মদিনা। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ, আমি আলীর বিশ্বাস হলো নবীর সঙ্গে মদিনায় দেখা হওয়ার আগে গো, আমি আলীকে পৃথিবীর কেউ মারতে পারবে না। এটা হলো সাহাবাদের আকীদা। এবার আমার নবী রওনা যখন দিয়া দিল রে বাবা, যাইতে 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 একটা গুহার কাছে গেল। আর মওলা হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী কোথায় যাবেন? কয় গুহার ভিতরে বিশ্রাম নিব। আলীর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকবো। ও নবী গো, আমি গিয়ে দেখি এটার ভিতরে কোন ধরনের সাপ বিচ্ছু আছে কিনা। এবার যাইয়া তিনি ঢুকলেন গুহার ভিতরে। যেই মাত্র গুহার ভিতরে ঢুকলো, ডুইকা দেখতেছেন গর্তের ভিতরে শুধুমাত্র সাপ, এই দিক দিয়া সাপ, ওই দিক দিয়া সাপ। এই গায়ের জামাটা টান দিয়া ছিঁড়া ফেলাইয়া ছোট ছোট টুকরা দিয়া ওই ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। এবার আমার নবীরে নিয়ে ঘরে ঢুকালেন। আমার নবীজি বলে, আবু বকর আমি একটু ঘুমাবো। আবু বকর কয়, নবী গো, পাথরকে বালিশ বানাইতাম না, আপনার জন্য আমার উরুটা বালিশ বানাইয়া দিলাম। এবার আমার নবী উরু মুবারকের ভিতরে বালিশ বানাইলো। আমার নবী, আপনার নবীজি যখন উরু মুবারকে মাথা মুবারক রেখে ঘুমালেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আহারি কিছু গজল গাওয়ার অনুমতি হয়েছে। আমি তো বাবা এগুলা গাই না এখন, কারণ আমি ওয়াজ টেললে ওয়াজ ফিরে জায়গা, আর মাঝে মাঝে কিছু বাটফাট রিসাইজ করি। কথা কোন ঠিক নিয়ে? হ্যাঁ, কি বলছেন? ঠিক, হ্যাঁ ঠিক আছে। আমাকে এখানে আমি বলবো, একটু পরে বলবো। হ্যাঁ, আমার বিষয়টা একটু স্পষ্ট করে দিই। এবার আমার নবী, কেউ খারাপ লাগতেছে নাকি? সত্যি ঘুমাই গেছেন কেউ? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। ঘুমাইলে আবার হাত তোলে কেমনে? আল্লাহ কই এলাম রে? আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। বাবার আমার সিদ্দিক আকবরের উরুটা হয়ে গেছে আমার নবীর বালিশ। সুবহানাল্লাহ দেন না? যেই মাত্র আমার নবী একটু ঘুমাইছে, ঘুমের ঘরে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এতগুলো ছিদ্র কাপড় দিয়ে বন্ধ করলো, কিন্তু দুইটা ছিদ্র খালি রয়ে গেল। এখন কাপড়ও নাই যেটা বন্ধ করবে, অন্য কোনো পাথর দিয়ে বন্ধ করতে গেলে নবীর ঘুমও ডিস্টার্ব হবে। এখন পায়ের গোড়ার মধ্যে দুইটা ছিদ্র, এই দুইটা পায়ের মধ্যে এইভাবে ছিদ্রের মধ্যে দুইটা পা দিয়া সুন্দর করে ছিদ্রটা বন্ধ করে দিলেন। যেই মাত্র বন্ধ করে দিলেন, ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমাচ্ছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বেরোতেছে, আর চেহারাটা কালো হয়ে গেছে, শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে, কিন্তু নবীকে ডাক দেয় না। কিন্তু এতক্ষণ পানি মুছতেছে, হঠাৎ করে 2 ফোঁটা পানি আমার নবীর চেহারা মোবারকের মধ্যে যখন পড়লো, হঠাৎ করে আমার নবীর ঘুমটা ভাঙলো। জিজ্ঞেস করলো, ইয়া আবু বকর,
হে আবু বকর, তুমি কেন কাঁদছো? যেই মাত্র বলছো তুমি কেন কাঁদছো, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে সুবল দিয়েছে, আমার পাকে ক্ষত করে দিয়েছে, বিষাক্ত সাপের ছোবলে আমার শরীর কালো হয়ে গিয়েছে এবং শরীরটার রক্তগুলো পানি হয়ে গিয়েছে মনে হচ্ছে। মনের অজান্তে এক ফোঁটা পানি ঝরে গেল, বিয়াদবি মাফ করে দিবেন। আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর তুমি আমাকে ডাক দিলা না কেন? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো হাজারো সাপের ছোবলের কষ্টের চাইতে আপনার আরামটাই আমার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর তোমার কোন জায়গায় ছোবল দিয়েছে? কয় আমার পায়ের মধ্যে দিয়েছে গো নবী। কিন্তু এই মুহূর্তে আমার দেশে দেখবেন সাপে যখন কামড় দেয় সুন্দর করে বাঁধে দিয়া এইভাবে উজানে বাদ্যানে আইনা দেখে চেষ্টা করে ভালো করার জন্য। কিন্তু সিদ্দিক আকবরের পায়ের তলায় আল্লাহর হাবিবের থুতু মুবারক। আমি এই ওয়াজটা প্রায় মাহফিল করতেছি এই জন্য, শুধু প্রিয় নবীর শান আজমতটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। অনেক জায়গায় বলি, সবাই তো আর পায় না, এই জন্য একই ওয়াজটাকে বারবার বারবার মানুষের হৃদয়ে দিচ্ছি। নবীর পাশে কিভাবে থাকা যায়? অর্থের জোরে থাকা যায় না, শক্তির জোরে থাকা যায় না, নবীর পাশে থাকা যায় মহব্বতের জোরে। এই আবু বকর সিদ্দিক হলো আপনার, এটা কি শ্রীপুর? এই শ্রীপুর যদি ভাঙ্গা ঘর থাকে, এই ভাঙ্গা ঘরওয়ালা যদি নবী নবী করে আর নবীর জন্য রাতের অন্ধকারে চোখের পানি ফালায়া কাঁদে, হজে যাওয়ার টাকা নাই, নবী রওজা দেখারও টাকা নাই, এবং রওজা দেখবো এই সম্বল তার কাছে নাই, কিন্তু নবী নবী কইরা কান্দে, আমার নবীকে যদি মনের মতন মিল লাগাই দিতে পারে, আমার নবী ভাঙ্গা ঘরে সেই দিদার দিবে। ঠিক না বেঠি? এই জন্য লাগে শুধু মহব্বত, লাগে কি মহব্বত। এবার আমার নবীজির থুতু মুবারকটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগাইয়া দিছে। যেই মাত্র লাগাইয়া দিছে, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাপের ব্যথা একেবারে পানি হয়ে গেছে। এই জন্য প্রায় মাহফিলে আমি বলি, মুখি ওই যে গজলটা, ওই যে আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গু নবীর, এটা কারা উঠছে? এই লোকটা কারা? এটা কারা? এটা এই বাবা বসো, সিটাঙ্গি ডাকি। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গু নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? না, কোন যেত না? সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? আরো জোরে, সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। ওরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নির্ঘাটি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন একটা মায়ার নবী টুকায় হাইবানি, এমন একটা মায়ার নবী জিন্দা, এমন একটা মায়ার নবী খুইজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী কাগো নবীজি। হুজুরে কি সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবীজিকে খোঁজার জন্য ওরা আসতেছে। সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদের দিকে আসতেছে। আমার নবী ডাক দিয়ে কি, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'না, হে আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকর এবার একটু ঘুমাই। আর যদি কইতো ইন্নাল্লাহা মাই, নবী যদি কইতো আমার সঙ্গে আল্লাহ আছে, সিদ্দিক আকবর তো লইলে ও নবীর সঙ্গে আছে, আমার সঙ্গে নাই। সিদ্দিক আকবর তো কম না, যে মাত্র বলেছে মা না আমাদের সঙ্গে আছে, সিদ্দিক আকবর কয় আমি কনফার্ম শিওর আমি আছি। আরো জোরে এই দিক দিয়ে আলীও কই নবীর সঙ্গে মদিনায় দেখা হবে, দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। এই দিক দিয়ে আবু বকর বলেন, আমার নবী বলছেন আমরা দুইজনের সঙ্গেই আল্লাহ আছেন, কাফের মুশরিক আমাদেরকে কিছু করতে পারবে না। হাত তুলে বলুন ঠিক কি না বলো।
এগুলো হলো ইমানি চেতনার বিষয়। এইগুলো সাধারণ মন মাইন্ড নিয়ে শুনলে চলবে না। আমি যখন ঘর থেকে বের হয় আমার কই তুই কারে নিয়ে যাস, পুলিশ প্রশাসন থাকিনি। আমি বলছি যে আমার পুলিশ প্রশাসন কি কি বুঝি না এগুলো। মাঝে মাঝে রাখি, মাঝে মাঝে রাখি না, মাঝে মাঝে এমনি চলে আসি। মোটরসাইকেল টানতে গেছে, হেরা তো আয় দেখছি আমরা আয়ে পড়তেছি। আমি কি আর লাগে কমলগঞ্জ বই ঋষি ডাইরেক্ট আয় পড়তেছি, একলাই আয় পড়তেছি ভিআইপি। ভরসা কার উপর? কি বাবা, ভরসা কার উপর? ভরসা কার উপর? আমি তো একদিন মরেই যাব, একদিন তো আমি চলেই যাব। আমার ক্যাসেট বাজবে ঘরে ঘরে, হয়তো এলাকা এলাকায় সুখ বার্তা দেওয়া হবে, হয়তো এলাকা এলাকায় মিলাদ দেওয়া হবে, তাহিরি ইন্তেকালে অনেক জায়গায় দোয়া চাওয়া হবে। তাহিরির জীবন ধন্য হবে যদি রসুল রাজি থাকে। হাজার দোয়ায় কাজ হবে না আমার নসিবে যদি নবী না থাকে। দুনিয়া থাকতেই তোমাকে নবী চিনে যেতে হবে, কারণ আল্লাহ বলছেন, এতক্ষণে ঢুকছি যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তুমি তো জানো না তোমার শেষ পরিণতি কি হবে, তো তুমি এত হামসে বড় কোনে হচ্ছ কেন? তুমি এমন ভাবে বড় হুজুর সাচ্ছ মনে হয় যেন তুমি আল্লাহর ওলি ফুলের কুলি। তোমার অন্তরে আছে শয়তানের বাসা, অন্তরে নাই নবীর মহব্বতের বাসা। তোমার সালসা যদি কেউ না বুঝুক, একজন বুঝে জোরে বলো তিনি কে? এই জন্য সিদ্দিক আকবর বলেন, আমি তাকাইয়া দেখলাম কাফের একবারে গর্তের কাছে। নবী গো আইদি উঠছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কাফের এসে কই এইটার ভিতরে নবী ওই বড়ি, আরেকটা তুই কি বেহু হইছস? এটার ভিতরে নবী হইব কেমনে? মুখের মধ্যে মাকড়সার বাসা দেখা যায়, এই জন্য মাকড়সা ঘরে থাকলে মাইরেন না। এটিতে সেই ব্রেকে দেখবেন মাকড়সা ঘরে থাকলে একটা মায়াও লাগে, কেউ কিছু করেও না। এরা অনেক উপকার করছে আমার নবী একেবারে। আরেকটা কয় এটার ভিতরে নবী থাকবো কিভাবে? কারণ মাকড়সার জাল দেখা যায়, নরম একটা জাল, কেউ ঢুকলে তো জালটা থাকার কথা না। নিশ্চয়ই অনেকদিন ধরে গর্তটা হয়ে রয়েছে পরিত্যক্ত, এটা মধ্যে মাকড়সা জাল টালাইছে বান্ধে। কেউ আমরা করে দরজা দিতে প্রতিদিন ঢুকিয়ে আসা যাওয়া করি, মাকড়সাকে জাল ফাতে। ওই জাল ফাতে কোন জায়গায় করে? কোনা দিয়ে, যেখানে মানুষ যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? তো এই করে দেখে ওরা চলে গেছে। সিদ্দিক আকবর বলেন, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমরা দেখছি গুহার ভিতরে ঢোকার রাস্তা শুধু একটা। একটু পরে আমার নবীকে আবু বকর পিছন দিক দিয়ে তাকাও, আমি তাকায় দেখলাম বিশাল বড় পাহাড়ের পিছন দিক দিয়ে আল্লাহ কুদরতি রাস্তা বানিয়ে দিছে। বাবা একদিন তো মরেই যাবো রে বাবা, একদিন আমি চলে যাব, এলাকায় মাইকিং হয়ে যাবে, ফেসবুক, আর কত সুখ বার্তা দিব। কিন্তু এই কথাটাই বলছিলেন কমিটিরা যে এই গজলটা একটু বলার জন্য, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। একটু হাত তুলতে হবে বাবা, বিদায় বেলা বলো, আমি বলছি না কারের দুইটায় ছেড়ে দিব, বলো চোখ। অনেকের হাত উঠছে না বাবা, তোমরা কি মরবা না? এ ঘুম ছেড়ে দাও, ঘুম ছেড়ে দাও। চোখেরই পলকে তুমি পারো, একটু সাউন্ডটা তুলে দাও। আহা চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তাহিরের নাম মসজিদের মাইক, হবে এলান তোমারি নাম মসজিদের মাইক, বাড়িওয়ালা নাই। আহ আমার বাবা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে, ও আর স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, ভারীওয়ালা নাই।
ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তুমি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম মেয়রের নাম মসজিদেরই মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে বাড়িওয়ালা নাই মাশাআল্লাহ ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে একটা জবানও বন্ধ রাখবেন না বিদায় বেলায় বলে দিয়ে যায় আমি বড় মর্মাহত মানুষ আবেগের ঠেলায় অনেক ধৈর্য নিয়ে কথা বলি বাড়ির ভিতরে সবাই মাটির মধ্যে গড়াগড়ি করেছে আমি তাহিরি সবাইকে সান্ত্বনা দিয়েছি ওই দিন 6 তারিখে চান খারাপিলি আসার একদম বাড়িতে যাওয়ার পরে রনি বাইরে বলছে যে আমি যাব এরপরও লো প্রেশার হয়ে গেছে বাড়ি থেকে বিছানা থেকে উঠতেই পারি নাই বাড়ি থেকে ফোন করে আবার জানানো হয়েছে আমি আসতে পারতেছি না ওদের চেহারার দিকে তাকিয়েও রাজি হয়েছিলাম যে আমি যাব আর আমার একটা অভ্যাস হলো আমি এত সহজে মানুষকে না করতে পারি না এরপরে যখন আমার বাড়িতে গেছে আমি বলছি ঠিক আছে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যাওয়ার জন্য যখন শারীরিক অবস্থার অবনতি হয়ে গেল তখন আমি আর আসতে পারি নাই এরও অনেক কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ারই কথা এর চাইতে বড় কষ্ট আমি লালন করছি আমার বাবাকে হারিয়েছি 18 বছর তো আমি মাহফিল মিস করি নাই 3টা দিন আমার বাবার জন্য কি একটু দোয়ার জন্য আলাদা বাড়িতে নীরবে থাকার দরকার আছে না আছে না এইগুলো আপনাদের বুঝতে হবে আজ আসি নাই কাল আসবো এটাই নিয়ম মাই সারা পৃথিবী ঘুরে এসে বলবেন সব জায়গা খুঁজলাম মায়ের তুলনা বের করার জন্য লাস্টে বলবেন মায়ের তুলনা কেবলই মা মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জন এই বলেন না কেন আব্বু হাইরে মা জননী আমার আমি কেমন কর দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে